চীনের দক্ষিণের দ্বীপ শামইয়ানের রাস্তা জুড়ে রয়েছে শতবর্ষী বারগাছ, ফ্লেম টি আর গিঙ্কো। পাখির ডাক, বাতাসের শো শো শব্দ আর পাতা ঝরার মৃদু আওয়াজের প্রতিটি মুহূর্তে যেন প্রকৃতির শান্ত সুর বাজে। গাছগুলো ইতিহাসের পাহারাদার। গুয়াংজু প্রদেশের শামইয়ান দ্বীপটি মূলত পার্ল নদীর পলি জমে প্রাকৃতিকভাবে তৈরি হলেও পরে ব্রিটিশ ও ফরাসি উপনিবেশকারীরা তা সংস্কার ও সম্প্রসারণ করে আধুনিক রূপ দেয়, যা শুধু স্থাপত্য নয়, প্রকৃতির ইতিহাসও বহন করে আসছে শত শত বছর ধরে। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। চীনের দক্ষিণের শহর গুয়াংজু, যেখানে ইতিহাস মিশে আছে আধুনিকতার সঙ্গে, তারই এক কোণে পার্ল নদীর তীরে ছোট্ট এক দ্বীপ শামইয়ান। ব্রিটেন ও ফ্রান্সের উপনিবেশিক সময়ে নান্দনিক নির্মাণশৈলী এবং রোপণ করা এখানকার গাছগুলো আজও জীবন্ত সাক্ষী, যা দ্বীপের পরিবর্তনের গল্প বলছে নীরবভাবে। প্রায় ১.৫ শতাব্দী আগে বিদেশি কনসেশন এলাকায় গড়ে ওঠা এই দ্বীপে বৃক্ষরোপণ ছিল শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং শীতল ছায়া আর বায়ু পরিশোধনের জন্য। People are very relaxed. It's beautiful. The music sounds great. Everyone enjoys it and has a good time. This is my favorite place in Guangzhou. I love it here. 1856 সালে দ্বিতীয় আফিম যুদ্ধের পর 1859 সালে গুয়াংজু কর্তৃপক্ষ দ্বীপটি ব্রিটিশ ও ফরাসিদের কাছে লিজ দেয়। পরবর্তীতে সেখানে বিদেশি বণিক ও কূটনীতিকদের জন্য কনসুলেট, গির্জা, ব্যাংক ও বাণিজ্যিক ভবন সহ একটি এক্সক্লুসিভ বসতি এলাকা গড়ে ওঠে। এখানে ব্রিটিশ, ফরাসি, জার্মান, আমেরিকান সহ বিভিন্ন দেশের স্থাপত্য শৈলী একত্রে দেখা যায়, যে কারণে দ্বীপটিকে বলা হয়ে থাকে খোলা আকাশের জাদুঘর। China always closed, and our Chinese products they are the Western country. They like to buy the Chinese products. গুয়াংজু সিটি গভর্নমেন্ট এই শতবর্ষী গাছগুলোকে জীবন্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ, ছাঁটাই ও সেচের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে প্রতিটি বৃক্ষ। শামইয়ান আইল্যান্ডে হাঁটলে বোঝা যায় প্রকৃতি কেবল পাতা ও শিকড়ের গল্প নয়, এটি এক জীবন্ত ইতিহাস। যে ইতিহাস আজও বাতাস, আলোয়, ছায়ায় মিশে আছে। চায়নার গুয়াংজু প্রদেশের শামইয়ান আইল্যান্ড থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।